যেই মানুষ কারো দ্বারা নির্যাতিত হবে, নিপীড়িত হবে, শোষণের শিকার হবে, ওই মানুষ ওই ভোটের দিন ব্যালট বাক্সে তার বিরুদ্ধে ভোট দিয়ে তার মুখে প্রথম জুতার বাড়িটা মারবে। শোনেন, এখন আর ওই সময় নাই যে রাজপথের ফাপড়বাজি, লাশ ফেলবে, সন্ত্রাসী কার্যক্রম করবে, চাঁদাবাজি করবে, ধমক দিয়ে দোকানের শাটার ফেলে দিবে, ছুরি দিয়ে রাতে মানুষকে আঘাত করবে, রক্তাক্ত করবে, আর ভোটের দিন ভোট পেয়ে যাবে। ওই দিন এখন আর নাই। শেখ হাসিনা পালানোর সময় ওই দিনকে সাথে করে নিয়ে গেছে। যে কোনো ধরনের অপকর্মের সাথে জড়িত ছিলেন এমন যদি কোনো প্রমাণ সহ অভিযোগ থাকে, তাহলে তাদেরকে আমরা এই এনসিপির কোনো আহ্বায়ক কমিটিতে দেখতে চাই না। যাদের হয়তো উপার্জনের সৎ অনেক মাধ্যম থাকবে, ব্যবসা থাকবে, সেগুলো মেনটেন করবে, কিন্তু তার পুরো সময় অন্তত প্রত্যেকটা উপজেলার যারা নেতৃবৃন্দ, 2 জন জেলার যারা নেতৃবৃন্দ, কেন্দ্রের যারা নেতৃবৃন্দ, তাদের সাথে যোগাযোগ করার জন্য তার সবসময় অ্যাভেলেবল সময় থাকে। ওই প্রায়োরিটিটুকু যার থাকবে, যখনই প্রয়োজন একটা উপজেলায় দৌড়ে যাওয়ার যার সময় থাকবে, যখনই প্রয়োজন পার্টির স্বার্থে কিছু খরচ করার যার মানসিকতা থাকবে, যখনই প্রয়োজন পার্টির জন্য শ্রম দেওয়ার যার সক্ষমতা থাকবে, ওই মানুষটিকেই আমরা চাই আমার পার্টির দায়িত্ব নিক। আমরা স্পষ্ট করে বলি, এনসিপির কোনো আহ্বায়ক কমিটিতে মাইম্যান বসানোর কোনো সুযোগ থাকবে না। যেদিন এই নরসিংদীতে আগামীর দুঃসময়ে 2 জন মানুষ দাঁড়িয়ে থাকবে, ওই দিনও ওই 2 জন মানুষ দাঁড়িয়ে থাকবে কিনা ওই মানসিকতাটা বোঝা আমার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো আমরা চাই শুধুমাত্র ফেস দেখে, ফুটেজ নিয়ে, বড় বড় প্রোফাইল নিয়ে কেউ একটা জেলার দায়িত্বে চলে আসবে এবং পরবর্তীতে দুঃসময় আবার খুঁজে পাওয়া যাবে না, এইরকম কাউকে আমরা কোনো সাংগঠনিক ইউনিটের দায়িত্বে দিব না। সর্বশেষ আপনাদেরকে আরেকটি কথা বলি, আমরা মনে করি আগামীর বাংলাদেশে এনসিপি যদি শুধু লাইনে থাকে, তার পলিসি মেনটেন করে, শুধুমাত্র অপকর্ম থেকে দূরে থাকে, ভালো কাজ করতে পারুক আর না পারুক, যেই অপকর্মগুলোর কারণে এই নরসিংদীর মানুষ, কিছু ব্যক্তি, কিছু রাজনৈতিক দল তাদের উপরে চূড়ান্ত মাত্রায় বিরক্ত, আমরা যদি শুধুমাত্র ওই কাজগুলো থেকে বিরত থাকতে পারি, আগামীর নির্বাচনে এনসিপি এই নরসিংদী জেলায় সবচেয়ে প্রাসঙ্গিক একটা রাজনৈতিক দল হয়ে উঠবে। শোনেন, এখন আর ওই সময় নাই যে রাজপথের ফাপড়বাজি, লাশ ফেলবে, সন্ত্রাসী কার্যক্রম করবে, চাঁদাবাজি করবে, ধমক দিয়ে দোকানের শাটার ফেলে দিবে, ছুরি দিয়ে রাতে মানুষকে আঘাত করবে, রক্তাক্ত করবে, আর ভোটের দিন ভোট পেয়ে যাবে। ওই দিন এখন আর নাই। শেখ হাসিনা পালানোর সময় ওই দিনকে সাথে করে নিয়ে গেছে। এখন যেই মানুষ কারো দ্বারা নির্যাতিত হবে, নিপীড়িত হবে, শোষণের শিকার হবে, ওই মানুষ ওই ভোটের দিন ব্যালট বাক্সে তার বিরুদ্ধে ভোট দিয়ে তার মুখে প্রথম জুতার বাড়িটা মারবে। তো আমরা বিশ্বাস করি আমাদের কাজ শুধু লাইনে থাকা। আমরা যদি লাইনে থাকতে পারি, আগামীর নির্বাচনে এবং আগামীর বাংলাদেশে এনসিপি বাংলাদেশের প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল হয়ে উঠবে। Next level, well done, side by side, free.